আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের নাম গল্প কাহিনী। আমার চ্যানেলে বলা সকল কাহিনী সত্য। সকল গল্পের একজন বা একটি ফ্যামিলি বা একটি ঘটনাকে কেন্দ্র করে বর্ণনা করা হবে। প্রতিটি কাহিনী আমি আমার মতো করে আপনাদের কাছে উপস্থাপন করব। আজ তাহলে শুরু করা যাক। আমেরিকান ড্রিম, বা বলতে পারেন আমেরিকার বুকে এক টুকরো স্বপ্নের জীবন। প্রতি বছর হাজার হাজার মানুষ নিজের দেশ, চেনা পরিমণ্ডল ছেড়ে পাড়ি জমায় এই স্বপ্নের দেশে। উদ্দেশ্য একটাই, নিজের এবং সন্তানের একটি নিরাপদ ও সফল ভবিষ্যৎ গড়ে তোলা। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, যে স্বপ্নকে ছুঁতে মানুষ আজ সমুদ্র পাড়ি দেয়, সেই স্বপ্নের রাজপ্রাসাদই কখনো কখনো হয়ে উঠতে পারে এক জীবন্ত কবরস্থান? আজ থেকে কয়েক বছর আগের কথা, 2021 সালে 3রা এপ্রিল আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস সংলগ্ন অ্যালেন নামক এক অত্যন্ত নিরিবিলি ও উচ্চবিত্ত এলাকায় এমন একটি মেগা ট্র্যাজেডি ঘটেছিল, যা শুধু আমেরিকাকেই নয়, পুরো বিশ্বের মানুষকে স্তব্ধ করে দিয়েছিল। বাইরে থেকে যে পরিবারটিকে সবাই একটি আদর্শ, সুখী ও সফল বাংলাদেশি পরিবার হিসেবে চিনত, সেই পরিবারের অন্দরেই যে দুই সহোদর ভাই মিলে এমন এক পৈশাচিক ও ঠান্ডা মাথায় ব্লু প্রিন্ট তৈরি করেছিল, তা ছিল সাধারণ মানুষের কল্পনাতীত। আসুন এবার পরিচিত হওয়া যাক এই পরিবারের সাথে। পরিবারের প্রধান তৌহিদুল ইসলাম, বয়স 56 বছর। প্রায় 22 বছর আগে বাংলাদেশ থেকে ডিবি লটারি পেয়ে সপরিবারে পাড়ি জমিয়েছিলেন টেক্সাসে। তিনি ছিলেন পুরান ঢাকার সন্তান। পাবনার মেয়ে আইরিন ইসলামের সাথে তার দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখের। টেক্সাসে আসার পর তৌহিদুল ইসলাম অত্যন্ত সফলতার সাথে সিটি ব্যাংকে একটি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাদের 19 বছর বয়সী মেয়ে ফারবিন তৌহিদ ছিলেন অত্যন্ত মেধাবী, যিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে সম্পূর্ণ স্কলারশিপ পেয়ে পড়াশোনা করছিলেন। আর তাদের দুই ছেলে, 21 বছর বয়সী তানভীর তৌহিদ এবং 19 বছর বয়সী ফারহান তৌহিদ, অস্টিনের বিশ্ববিখ্যাত টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সাফল্য, অর্থ, মেধা আর সামাজিক মর্যাদা, একটা আদর্শ জীবনের জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই ছিল এই পরিবারে। কিন্তু এই সুন্দর দেয়ালের পিছনে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার। আমরা মানুষের বাইরের হাসি মুখটাই শুধু দেখি, কিন্তু মনের ভিতরে ক্ষতটা কখনোই দেখতে পাই না। আপাত দৃষ্টিতে এই সফল ও সুখী পরিবারের দুই সন্তান তানভীর এবং ফারহান দীর্ঘদিন ধরে এক মারাত্মক মানসিক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছিল। তারা দুজনেই ভুগছিল তীব্র মানসিক বিষণ্ণতা, ক্লিনিক্যাল ডিপ্রেশন এবং সেলফ হার্ম সমস্যায়। তদন্তে জানা যায়, তাদের এই মানসিক সমস্যা একদিনে তৈরি হয়নি, কিন্তু তারা বিষয়টি পরিবারের বাকি সদস্যদের থেকে বা সমাজ থেকে এক প্রকার গোপনই রেখেছিল। আর এই একাকিত্ব ও বিষণ্ণতায় একসময় তাদের মগজকে পুরোপুরি গ্রাস করে নেয়। ঘটনা মাত্র 2 মাস আগের কথা, 2021 সালে ফেব্রুয়ারি মাস। বড় ভাই তানভীর তৌহিদ ছোট ভাই ফারহানকে একটি গা শিউরে ওঠার মতো প্রস্তাব দেন। তানভীর তার ভাইকে বলেন, আমরা যদি আগামী 1 বছরের মধ্যে আমাদের মানসিক অবস্থা ঠিক করতে না পারি, তবে আমরা নিজেরা তো মরব, সাথে আমাদের পুরো পরিবারকে করে দেব। একবার ভাবুন তো, দুই ভাইয়ের এই মানসিক বিকৃতি কোন পর্যায়ে পৌঁছালে তারা নিজেদের আত্মহত্যা পরিকল্পনায় পুরো পরিবারকে টেনে আনতে পারে। আর সেখান থেকে শুরু হয় ঠান্ডা মাথার ধাপে ধাপে পুরো পরিবারকে নিশ্চিহ্ন করার এক পৈশাচিক পরিকল্পনা তো হলো, কিন্তু এরপর যা ঘটলো তা আমেরিকার পুরো শাসন ব্যবস্থাকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ছোট ভাই ফারহান তার গোপন ডায়েরি ও সুইসাইড নোট আমেরিকার শিথিল বন্দুক নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর তীব্র ক্ষোভ উগরে দিয়ে লিখে গেছেন। আমেরিকার মতো দেশে বন্দুক কেনা কতটা সহজ তা তারা প্রমাণ করতে চেয়েছিলেন। আর এদিকে বড় ভাই তানভীর খুব সহজেই আইনি ফাঁকফোকর দিয়ে কোনো বড় ধরনের বাধা ছাড়াই 2টি স্বয়ংক্রিয় বন্দুক কিনে ঘরে নিয়ে আসেন। বন্দুক দুটি যখন ঘরে আসে, তখন মা, বাবা বা বোন টের পাননি
যে তাদের নিজেদেরই জমানো টাকায় কেনা এই বাড়িটিতে তাদের মৃত্যুর পর ওনা ঢুকে পড়েছে। কিন্তু কেন তারা পুরো পরিবারকে মারতে চাইলেন? ফারহানের সুইসাইড নোট থেকে যে যুক্তি পাওয়া যায় তা শুনলে যে কোনো সুস্থ মানুষের গা শিউরে উঠবে। তারা সিদ্ধান্ত নেন তারা যদি নিজেদের একা আত্মহত্যা করেন তবে তাদের পেছনে ফেলে যাওয়া মা, বাবা এবং বোনকে তীব্র সামাজিক লজ্জা, অপরাধবোধ, লোকনিন্দা ও একাকিত্বের হতাশায় ভুগতে হবে। সমাজ আঙ্গুল তুলবে তাদের মা বাবার দিকে, তাদের লালন পালনের উপর। তাই তাদের ভাষায় পরিবারের উপর অনুগ্রহ করার জন্য এবং তাদের এই সম্ভাব্য মানসিক কষ্ট থেকে চিরতরে মুক্তি দিতে তারা পুরো পরিবারকে একসাথে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। তারা ভেবেছিলেন সবাইকে একসাথে মেরে ফেলাটাই হবে পরিবারের প্রতি তাদের সবচেয়ে বড় ভালোবাসা। কতটা বিকৃত ছিল তাদের এই মন মানসিকতা এবং চিন্তা ভাবনা, ভাবুন তো একবার। যাই হোক, অবশেষে এলো সেই অভিশপ্ত রাত। 2021 সালের 3রা এপ্রিল শনিবার। ঘড়ি কাটায় তখন গভীর রাত। টেক্সাসের সেই অভিজাত এলাকার বাড়িটি তখন নিস্তব্ধ। তৌহিদুল ইসলাম ও তার স্ত্রী আইরিন ইসলাম হয়তো সারাদিনের ক্লান্তি শেষে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। ঘুমাচ্ছিল মেধাবী মেয়ে ফারবিন। আর সেই বাড়িতেই অতিথি হিসেবে বাংলাদেশ থেকে বেড়াতে এসেছিলেন তাদের বৃদ্ধা দাদি, 77 বছর বয়সী আলতাফুন্নেসা। তিনি হয়তো ভাবতেও পারেননি জীবনের শেষ বয়সে নাতনিকে দেখতে এসে তাকে এই পরিণতি দেখতে হবে। যখন পুরো বাড়ি গভীর ঘুমে মগ্ন, তখন দুই ভাই তাদের সেই নারকীয় মিশন শুরু করেন। আর পরিকল্পনা অনুযায়ী 19 বছর বয়সী ফারহান তৌহিদ বন্দুক হাতে নিয়ে প্রথম ঘরে ঢোকে। বিছানায় ঘুমিয়ে থাকা নিজের যমজ বোন ফারবিন তৌহিদ এবং বৃদ্ধা দাদি আলতাফুন্নেসাকে লক্ষ্য করে সে পরপর গুলি ছুড়ে ঝাঁঝরা করে দেয়। ঘুমের ঘরে ফারবিন বা তার দাদি হয়তো চিৎকার করার সুযোগটাও পাননি। ঠিক একই সময় অন্য ঘরটিতে তাণ্ডব চালাচ্ছিলেন বড় ভাই তানভীর তৌহিদ। সে তার মা আইরিন ইসলাম এবং বাবা তৌহিদুল ইসলামকে লক্ষ্য করে একের পর এক নিখুঁত গুলি চালায়। যে মা বাবা তিল তিল করে সন্তানদের বড় করেছিলেন, যাদের সামান্য অসুখ হলে মা বাবা রাতে ঘুমাতে পারতেন না, কোনো দুঃখ কষ্ট তাদেরকে ছুতে দিতেন না, সবকিছু থেকে আলাদা আগলে রাখতেন। আর সেই মা বাবার বুক ঝাঁঝরা করে দিল তাদেরই বড় সন্তান। মুহূর্তের মধ্যে রক্তের বন্যায় ভেসে গেল পুরো বাড়ি। চারিদিকে দেয়ালে শুধু রক্ত আর রক্ত, মেঝেতে তখন শুধু তাজা রক্ত। মিশন শেষ করার পর দুই ভাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজেদের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। নিভে যায় 6টি প্রাণ, অবসান ঘটে একটি গোটা পরিবারের। হত্যাকাণ্ডের পরের দিন অর্থাৎ 4 এপ্রিল রবিবার সারাদিন তৌহিদুল ইসলামের কোনো খোঁজ খবর না পেয়ে তাদের এক পারিবারিক বন্ধু শন আহসান উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ফোন করলেও কেউ ধরছিল না। তিনি ভেবে পাচ্ছিলেন না যে কি হয়েছে। অবশেষে সোমবার রাত 1টার দিকে ফারহানের এক বন্ধু সোশ্যাল মিডিয়া ফারহানের পোস্ট করা সেই দীর্ঘ ও রহস্যময় সুইসাইড নোটটি দেখতে পান, যেখানে পুরো হত্যাকাণ্ডের বিবরণ ও কারণ লেখা ছিল। আর তখনই তিনি আর দেরি না করে দ্রুত এলেন পুলিশ বিভাগে কল করেন। সোমবার সকালে পুলিশ যখন দরজা ভেঙে তৌহিদুল ইসলামের ডুপ্লেক্স বাড়িতে ঢোকে, ঘরের ভেতর দৃশ্য দেখে খোদ অভিজ্ঞ পুলিশ অফিসারদেরও বুক কেঁপে উঠছিল। লাইনে পড়েছিল 6টি রক্তাক্ত লাশ। আমেরিকার পুলিশ এই ঘটনাকে তাদের পুলিশের অন্যতম নির্মম মার্ডার সুইসাইড কেস হিসেবে আখ্যা দেয়। আজ তৌহিদ পরিবারে কেউ বেঁচে নেই, কিন্তু এই রোমহর্ষক ঘটনাটি আমাদের সমাজের সামনে এক বিশাল প্রশ্ন রেখে গেছে। আমরা প্রায়ই আমাদের সন্তানদের কেরিয়ার, পড়াশোনা, জিপিএ, ব্যাংক ব্যালেন্স নিয়ে যতটা ভাবি, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কি কখনো ভাবি আমরা? বা কতটাই বা ভাবি? বিষণ্ণতা এমন এক নীরব ঘাতক, একটা সুস্থ মানুষকেও ভেতরে ভেতরে পৈশাচিক দানবে রূপান্তর করতে পারে। আপনার আশেপাশের মানুষ, আপনার সন্তান বা বন্ধু বান্ধব তীব্র মানসিক কষ্টে ভুগছে কিনা তার খোঁজ রাখুন। হয়তোবা আপনার একটু সচেতনতা, একটু সহানুভূতি বাঁচিয়ে দিতে পারে তৌহিদ পরিবারের মতো একটি পরিবারকে।
নিহত নিরপরাধ আত্মাগুলির প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই নির্মম ঘটনাটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কিন্তু সচেতনতা বাড়াতে ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।